আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার গাছ কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ এক ভাই জিজ্ঞাসা করেছেন, উনি অনেক কিছুই ট্রাই করেছে কিন্তু ভুট্টার গাছ বৃদ্ধি পাচ্ছে না বা গ্রোথ হচ্ছে না বা কালো হচ্ছে না। এই বিষয়টা এখন সবারই সমস্যা হবে। কারণ হলো বিশেষ করে এখন যেহেতু শীতের মধ্যে কিন্তু ভুট্টা একটু কম বৃদ্ধি পায়। এ কারণেই কিন্তু আমরা আগেই বলেছিলাম এই বিষয়ে অনেকগুলা ভিডিও রয়েছে। তবে আপনাদের ভুট্টার যাদের বয়স ৩০ দিন বা প্লাস ৪০ দিন বা ৩৫ দিন ১ম সার দেওয়া হয়েছে কিন্তু ভুট্টার গাছ সেভাবে বাড়তেছে না। আ তাদের জন্য মূলত এই ভিডিওটি। কারণ হচ্ছে যারা এখন মাত্র চাষ করলেন হয়তো ১০-১২ দিন বা ১৫ দিন, ভুট্টার গাছ মাত্র ছোট। আসলে তার শিকড় যত বেশি হবে সে তত খাবার তৈরি করবে। যে যত বড় হবে আস্তে, আস্তে খাবার মানে হবে। কারণ হচ্ছে ভুট্টা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল। এইটা কিন্তু হুটহাট করে হবে না। কারণ এটা ৬ টা মাস আপনার জমিতে থাকতে হবে। এখনই যদি গাছ অনেক বড় হয়ে যায় তাহলে এই পরবর্তী যে সময়গুলা কি করবে? এ কারণেই যাদের ভুট্টার বয়স ৩০ থেকে ২৫ দিন প্লাস হয়েছে, আপনারা সার দিয়েছেন, সেচ দিয়েছেন, কিন্তু তারপরেও ভুট্টার গাছ মানে আপনার মন মতো হচ্ছে না, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এখন তাদের জন্য সাজেস্ট হচ্ছে ৩ টি। ১ম সাজেস্ট হচ্ছে যে, যেহেতু আপনার ভুট্টার গাছ বৃদ্ধি পাচ্ছে না, যদি আপনার একেবারেই বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে অবশ্যই একটা সাজেশন, সেটা হচ্ছে জিব্রেলেক্সিড বা হচ্ছে বারন্ত। এইটা প্রয়োগ করলে কিন্তু ভুট্টার গাছ বড় হবে। তবে আমি এই সমাধানটা পছন্দ করি না। সেটা হচ্ছে হার্বাল জাতীয়, যে আমরা ওষুধ খেয়ে গা মোটা করি, ঠিক এমন হচ্ছে জিব্রেলেক্সিড প্রয়োগ করলে গাছ দ্রুত লম্বা হবে। এটা গাছের গ্রোথ কমে যায়। লম্বা হওয়াটা আমার তেমন পছন্দ। আমাদের কাজ হচ্ছে যাতে স্টেপ বাই স্টেপ ভুট্টার গাছ বড় হয় এবং পরবর্তী যেন ফলন ভালো হয়। এইটাই আমাদের হচ্ছে মূল আশা। এখন যাদের ভুট্টার বয়স ৩০ দিন প্লাস হয়েছে, সার দিয়েছি, সেচ দিয়েছি, তাদের জন্য মূলত এই হচ্ছে অ্যান্টাকল, এনপিকেএস এবং হচ্ছে আপনার পিজিআর, মানে বাংলাদেশের যে মানসম্মত পিজিআর গুলো রয়েছে এইসব, অথবা হচ্ছে জাহান। তবে অবশ্যই আপনাকে আরেকটি বিষয় চেক করতে হবে। ভুট্টার পাতা যদি আপনার সাদা থাকে বা ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ছত্রাকজনিত আপনার যে পণ্যটা সেটা ব্যবহার করতে হবে। যেমন আপনার ম্যানচার করতে পারেন, আবার হচ্ছে আপনার ম্যানচার করতে পারেন, অথবা হচ্ছে আপনার এমপালা করতে পারেন। এই পণ্যগুলো হচ্ছে আপনার ভুট্টার গাছকে শীত থেকে রক্ষা রাখবে। আর এনপিকেস, অ্যান্টাকল, চিলেটেড জিঙ্ক বা পিজিআর, এইগুলা হচ্ছে গাছের গ্রোথ বাড়াবে। তাহলে আপনি প্রথম একটা স্প্রে করবেন হচ্ছে আপনার ম্যানকোজিব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটা দিয়ে। যদি আপনার ভুট্টার গাছ কি হয়, শীত থাকে, সেটা কেটে যাবে। এর পরেই অ্যান্টাকল, এনপিকেস এবং হচ্ছে চিলেটেড জিঙ্ক আর হচ্ছে পিজিআর, সাথে যদি আপনারা চান সালফারও নিতে পারেন, প্রতি লিটারে ১ গ্রাম করে। এই ৪টা একত্রিত করে যদি আপনি স্প্রে করেন, তাহলে 100% আপনার ভুট্টা আপনি যেমন চাচ্ছেন ঠিক তেমনই হবে।